বর্তমান যুগে, বর্তমান জামানায় একটা অ্যাপ্রোপ্রিয়েট জামাত, যে জামাতের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি লাভ হয়, কলবে সালিম অর্জন হয়, আল্লাহর পরিচয় লাভ হয়, রসুলের পরিচয় লাভ হয়, তাদের সঙ্গে জিয়ারত দিদার নসিব হয়। মদিনার জামাতে আমল একটু বেশি। বেশি কেন? যখন আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যতগুলো আয়াত আছে আয়াতের উপর সাহাবারা আমল করেছেন না, কেন এত আমল করা লাগলো কেন? তার কারণ হচ্ছে ওই সময় দুনিয়াতে কিতাব ছিল কিন্তু নূর ছিল না। মানুষ বাতেনিভাবে অন্ধকারে ডুবেছিল। সূর্য ঠিকই উঠতো, কিন্তু বাতেনি যে একটা আলো, এই আলো মানুষের কলবে ছিল না। এই বাতেনি অন্ধকারে ডুবেছিল। তারা জ্ঞানের দিক দিয়ে না ছিল আল্লাহর সঙ্গে সম্পর্ক, না ছিল রসুলের সঙ্গে সম্পর্ক। এই বাতিলকে হটায় দিয়ে হককে প্রতিষ্ঠা করতে গেলে ওই যেটুকুলো আয়াত আল্লাহ নাজিল করেছেন সব আয়াতের আমল করার দরকার। যখন যেটা দরকার তখন সেটা নাজিল করেছেন ব্যাপক। সাহাবারা কি করলেন? বাইসে বাইসে, যাদের ভিতরে অত জটিলতা নাই, তাদেরকে কিছু কিছু আমল দিয়ে সংশোধন করে তাদেরকে সহি রাস্তায় এনে দিয়ে গেছেন। এইভাবে বংশ পরস্পরাই চলতে 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 এখন দেখেন সমাজে নূর বিলুপ্ত, নূর নাই। কিতাব আছে, মানুষ কিন্তু বাতিনি অন্ধকারে ডুবে আছে। অধিকাংশ লোকের কল মুর্দা, কলবে নূর নাই। অধিকাংশ লোকের আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যোগাযোগ নাই। এই যে কলবে মুর্দা কেন হলো? মানুষ যখন গুনাহ করে, খতম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার কলবে সিল মেরে দেন। যার কলবে সিল মারে তার কলবের নাম হচ্ছে কলবেন মারিদ। এই কলবেন মারিদ নিয়ে যদি কেউ আমল করে গুনায় পরিণত হয়, সূরা তাওবা 125 নম্বর আয়াত। তাহলে এখন দেখা যাচ্ছে অধিকাংশ লোক এই অন্ধকারে ডুবে গেছে। এই অন্ধকার থেকে তাদেরকে মুক্ত করে, তাদের আত্মশুদ্ধি লাভ করে, তাদের কলবে সালিম অর্জন করে, লতিফা পবিত্র করে আল্লাহর সঙ্গে মিলাই দিয়া এখন বর্তমানে একটু কঠিন হয়েছে। কঠিন হওয়ার কারণে মদিনার জামাতে আমল একটু বেশি। তা না হলে এই সমস্যা থেকে মানুষকে রক্ষা করা যাচ্ছে না। মানুষ বিভিন্নমুখী সমস্যায় জর্জরিত, বিভিন্নমুখী বাতিল অ্যাটাক হয়ে গেছে। এই জন্যে মদিনার জামাতে একটু আমল বেশি। 4 তরিকা যে আমল সব মদিনার জামাতে আছে। তার কারণ হচ্ছে মদিনার জামাত থেকে সমস্ত তরিকার তৈরি, আল্লাহ রসুলের জামাত থেকে সব তরিকার তৈরি। যে যা করেছেন যতটুকু দরকার ততটুকু তারা রসুলের তরিকা থেকে নিয়েছেন। কিন্তু মদিনার জামাতে পরিপূর্ণতা আছে। এই পরিপূর্ণতা থাকার কারণে দেখা যাচ্ছে অন্যান্য তরিকা যদি তারা ফয়েজ নাও পায়, এখানে আসলে তারা পায়। এখানে আসলে তারা নতুন একটা দিক নির্দেশনা পায়, নতুন একটা লাইন পায় কোরআন এবং হাদিসের ভিত্তিতে। এই জন্য মদিনার জামাতে আমল একটু বেশি। যেরকম কলবে সালিম অর্জন করতে গেলে 10টা লতিফা পবিত্র করে, 10টা লতিফা জিন্দা করে, এই 10টা লতিফাকে আমাদের নূর দ্বারা আলোকিত করতে হয়। তারপরে কলবে সালিম। কলবে সালিম যখন হয়, এরপরে মানুষ কোথায় যায়? নফসকে ধরে। নফস পরিশুদ্ধ হওয়ার পরে সে আল্লাহর দিকে রওনা হয়। আল্লাহ পাক যখন তাকে কবুল করে, তখন আল্লাহ পাক থেকে জাতি নিয়ে ধৌত করে ওলির মর্যাদা দিয়ে দেয়। তা এই যে রুট, এই রুটটার নাম সিরাতাল মুস্তাকিম। এই রুটে চলতে গেলে উপযুক্ত উস্তাদ না হলে আমাকে প্রশিক্ষণ কে দেবে? যিনি রাস্তায় চেনে না, সে আমাকে দেখাবে কি করে? এই জন্যে উপযুক্ত উস্তাদ দরকার। বর্তমানে উপযুক্ত উস্তাদ বিরল। নূরের কথা তো আলেমরাই জানে না ঠিক মতো। আমরা যাদের কাছ থেকে ধর্ম শিখি তারাই নূর জানে না, নূরের এলেম এবং নূরের ব্যবহার ঠিক মতো জানে না। না জানার কারণে আমরা কিন্তু আস্তে 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 নূরের সঙ্গে অপরিচিত হয়ে যাচ্ছি। আসলে এই নূর না থাকার কারণেই আল্লাহ পাক দুনিয়াতে যুগে যুগে রসুল পাঠাইছেন নূর আর কিতাব দিয়ে। এখন কিতাব বিদ্যমান আছে কিন্তু অধিকাংশ লোকের কাছে নূর নাই। যেমন যদি কিতাবে মাসলা মাসাইল ঠিকই আছে, ওযুর মাসলা আছে, কিন্তু আমি যদি পানি না পাই, এই মাসলা আমার কাজে লাগবে? আমি ওযু করতে পারবো? পানি না পাই গোসল করতে পারবো? তো কিতাবে মাসলা আছে কিন্তু পানি নাই, ওযু গোসল কিছুই হবে না। এইরকম কিতাবে মাসলা আছে নূরের, কিন্তু নূর নাই। নূর না থাকলে আপনি বাতেন পবিত্র কি দিয়ে করবেন? বাতেন পবিত্র করবে নূর, জাহের পবিত্র করবে পানি। জাহের বাতেন তার পবিত্র হয় নাই, ওই ব্যক্তি নাপাক, অপবিত্র। আল্লাহ হাবিব বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ফাইজা সালুহাত সালুহাল জাসাদি কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লুহু আলা হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড আছে, যার নাম হচ্ছে কলব, মানে হার্ট, যেটা আমরা বলি হার্ট, হৃদয়। ওই কলব দ্বারা অপবিত্র, তার সমস্ত দেহ পবিত্র। ওই কলব দ্বারা পবিত্র, তার সমস্ত দেহ পবিত্র। ওইটার নাম হচ্ছে কলব। এটা একটা গোষ্ঠীর টুকরা। তা এই কলব পবিত্র অপবিত্র হয় কেন? যখন মানুষ গুনাহ করে তখন এই কলবের উপর গিয়ে গুনার কালিটা পড়ে। এই কালি যখন কলবে টাচ করে, কলব নাপাক হয়ে যায়। গুনাহ মানেই নাপাক, আল্লাহর বিরুদ্ধ কাজ। আল্লাহর বিরুদ্ধ কাজ করলে নাপাকি তৈরি হয়, নাপাক কালি গিয়ে তার কলবে জমা হয়।
কলবে জমা হওয়ার সঙ্গে সঙ্গে তার কল্প অপবিত্র হয়ে যায়। কল্প অপবিত্র হলেই আল্লাহ পাক কি করেন? কলবের মুখ বন্ধ করে দেন, সিল মেরে দেন। এই কল্পে তার সিল পড়ে গেছে, তার কল্প অপবিত্র। অপবিত্র কল্প নিয়ে সে যত ভালো করেই আমল করুক না কেন, এই আমল তার হবে অপবিত্র, যদি তার কল্প মুর্দা অপবিত্র। দেহ যতই লাখ সময় দিয়ে গ্রহণ করে সাফ করুক, কিন্তু কল্প যদি নাপাকি থাকে, আল্লাহর হাবিব বলছেন তোমার দেহ কল্প যদি নাপাক থাকে তোমার দেহ নাপাক, যেহেতু কল্প দেহের একটা অংশ। তা জামার যদি কোন জায়গায় নাপাকি লাগে, পুরো জামা নাপাক। এইরকম দেহের ভিতরে যে কল্প আছে, কল্প যদি নাপাক হয় পুরো দেহ নাপাক। নাপাক দিয়ে সিজদা দিয়ে হারাম। তা এই জন্য আমাদের এই কল্পকে পবিত্র করতে হবে। কল্পে পবিত্র কিতাব দিয়ে করা যায় না, কোরআন পড়ে তেলাওয়াত করে করা যায় না, এটা আলাদা পাওয়ার লাগে। যেমন আমরা যে জামা কাপড় গায়ে দিই, জামায় ধুলোবালি লাগলে বাড়ির মহিলারা সাবান দিলে উঠে যায়। যদি দাগ লাগে, গাবের দাগ, কলার দাগ, রক্তের দাগ, দেখি সাবান দিলে উঠবে? তখন কি লাগবে? দুয়ার কাছে পাঠাতে হবে, তার কাছে আছে মেডিসিন মেরে দিলেই দাগ উঠে যাবে। এইরকম গুনায় সগীরার দাগ তওবা করলে উঠে যায়, আর গুনায় কবিরা কিন্তু ওঠে না। গুনায় কবিরা করলে সরাসরি কলবে সিল পড়ে যায়। এই সিল পড়ে যাওয়ার কারণে ওই সিল কাটতে গেলে আল্লাহই পারে কাটতে। তো আল্লাহ কাটবেন কিভাবে? আল্লাহর মনোনীত বন্ধু যিনি আছেন দুনিয়াতে, নায়েবে নবী, তার মাধ্যমে যদি তওবা করা হয়, আল্লাহ পাক যদি তো তওবা কবুল করেন, আল্লাহ পাক যখন গুনাহ মাফ করে দেবেন, গুনার কালি কল্প থেকে সরে যাবে, পাহাড় সমান হলেও সরে যাবে, কল্প হয়ে যাবে পবিত্র। এই পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন, আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য তার কল্পকে খুলে দিয়েছেন। তাহলে কল্পকে খোলা লাগে ইসলামের পথে, দ্বীনের পথে চলতে গেলে। যে ব্যক্তি কল্প না খুলে ইসলামের পথে চলে, সে কিন্তু আসলে ইসলামে ঢোকে নাই। এই জন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন, যে ব্যক্তি আল্লাহ পাক যার ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ পাক যার কল্পকে খুলে দিয়েছেন, কল্পের সিল কেটে দিয়েছেন, তাকে আল্লাহ পাক নূর দান করেছেন। নূর দ্বারা সে আলোকিত হয়েছে। ফাহু আলা নূরিম মির রাব্বি। যখন আল্লাহ পাক কল্পের সিল কেটে দেন, এই নূর নিয়ে ওই ব্যক্তি কল্পের ভিতরে ঢোকে। ভিতরে ঢুকলে কি হয়? কল্প তখন নূর পেয়ে যায়। নূর পেয়ে গেলে কল্পের পাওয়ার বেড়ে যায়, তখন সে ওই বিট মারতে থাকে জোরে জোরে। যেমন আমরা দৌড় দিলে পরে বুকিয়ার দিলে কিরম লাগে, দুঃখ দুঃখ করে বাড়ি মারে না, হাফসাই গেলে, এরকমই। তো যখন নূর পায় তখনই কল্পের পাওয়ার বেড়ে যায়, তখন বিট মারতে থাকে। এটা বোঝা যায় আঙ্গুলের মাথায়। এটার নাম হচ্ছে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফাল 2 নম্বর আয়াত। যাকে আমি হিদায়াতের নূর দান করেছি, ওই ব্যক্তি হইল মুমিন, আমানত গ্রহণকারী। ওই ব্যক্তি যখন আল্লাহর নাম স্মরণ করে, তার কল্প আল্লাহ জিকির করে ও দুলতে থাকে। তার কলবে নূর ঢুকেছে, জিকির আসবেই, দুলতে থাকবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। যখন সে এই কোরআন থেকে কোনো আমল করে, তেলাওয়াত করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাসবিহ তেলাওয়াত করুক, যে কোনো নেক আমল করবে, তখন এই নেক আমলের নেকি আল্লাহ তাকে দান করেন। কলবের নূরের সঙ্গে নেকির নূর যোগ হয়, নূরকে বাড়িয়ে দেয়। কলবের জিকিরের হাল বেড়ে যায়, বান্দা বুঝতে পারে এবং খুশি হয়। সূরা তওবা 124 নম্বর আয়াত। ফাম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। ওই ঈমানের নূর আল্লাহ যে দান করেছেন, নূরের সঙ্গে আমলের নূর যোগ হলে ওই নূরের পরিমাণ বাড়ে, আলোর পরিমাণ বেড়ে যায়, কল্প শক্তিশালী হয়, আরো জোরে জোরে জিকির করে, বোঝা যায়। তখন জোরে জোরে জিকির করে, তখন বোঝা যায় যে না, আমার আমল আল্লাহর দরবারে গেছে, কবুল হয়েছে। আর কি লাগে? ভালো লাগে মনের মধ্যে, ওয়া হুম ইস্তাবশিরুন, সে খুশি হয়। তো যখন কোন ব্যক্তি এই নূর পেয়ে গেল, তার কল্প জিন্দা হলো, কল্পে জিকির পাইলো, আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। ওই প্রকৃতি হেদায়েত, যাকে আমি হেদায়েতের নূর দান করেছি, ওই প্রকৃতি হেদায়েত আল্লাহ পাকের পক্ষ থেকে। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে দান করেন, কাকে খুশি হয়ে দান করেন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য, সিরাতাল মুস্তাকিম পাওয়ার জন্য জেহাদ করে, চেষ্টা করে, সাধনা করে, নিশ্চয় আমি আল্লাহ তাকে আমাকে পাওয়ার রাস্তার সমূহ দেখিয়ে দেই। কিভাবে দেখিয়ে দেই? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আছি তো ওলিয়ে মুর্শিদের সঙ্গে, মুহসিনিনদের সঙ্গে। এই মুহসিনিনের মাধ্যমে আল্লাহ পাক তাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখান। যেহেতু মানুষ কিতাব পড়ে এই সিরাতাল মুস্তাকিমে চলতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা বাতেনি রাস্তা, মারিফত, গোপন রাস্তা। নূর ছাড়া এখানে চলা যায় না। কল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরো 7টা তালা আছে, 7টা স্তর আছে। আসমানে যেরকম 7 আসমান, কলবে এরকম 7টা আসমান আছে। 1 নম্বর আসমান আল্লাহ পার করে দেন তওবার সাথে সাথে। আর 6টা নিজের পার হতে হয়। 6টা পার হতে গেলে 530 বছরের রাস্তা। এই রাস্তা অতিক্রম করতে গেলে, এই রাস্তায় আমরা কোনোদিন চলিনি, কিতাব পড়ে এই রাস্তা চেনা যায় না।
তিনি এ রাস্তায় চলেছেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যে ব্যক্তি রাস্তায় চলে সফলতা লাভ করেছেন, তুমি তার কাছে যাও, ওনার থেকে সাজেশন নিয়ে সেইভাবে তুমি চলো, তাহলে তুমি ওই রাস্তায় চলে সফলতা লাভ করতে পারবা। সফলতা মানে কি? আল্লাহ প্রাপ্ত হওয়া। তা আল্লাহ কোথায় আছেন তা জানতে হবে, আমার রাস্তা ঠিক আছে নাকি তা জানতে হবে, আমার রাস্তা অতিক্রম হচ্ছে কিনা তা বুঝতে হবে। আমি যদি আন্দাজে আমল করে গেলাম, স্কুলে যাই আর আসি, কোন ক্লাসে পড়ি তা বলতে পারি না, পাস হবে জীবনে? পার হবে না। তাই এরকম আমার ক্লাস জানতে হবে, আমি কত নিচে নেমে এসেছি আল্লাহ থেকে, আমার কত উপরে গেলে আল্লাহ পর্যন্ত বোঝাতে পারবো, জানতে হবে। তারপরে ঠিক সেইভাবে আমাকে আমল শুরু করতে হবে। আমল করতে 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 ক্লাস বাই ক্লাস পারে 30 মাকামের উপরে গেলে আমি তখন আল্লাহ পর্যন্ত পৌঁছালাম। 30টা মাকাম আমাদের বইতে দিয়ে আছে। যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে আমল করে, আল্লাহ পাক তাকে অবশ্যই রহমত করবেন। তাহলে এই যুগে বাতিলের অন্ধকারে ছেয়ে গেছে, মুসলমানরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে। যেখানে কলেমা একটা, এত ফেরকা হবে কেন? কলেমার রশি তো একটা, এত ফেরকা কেন হবে? ফেরকা কেন হয়েছে? কলেমাকে না বোঝার কারণে। কিয়ামতের ময়দানে এই ফেরকারা উঠবে, বহুত আমল করে তারা উঠবে, যারা তওবা কলেমার নূর পাইছে তারা উঠবে। এই নূরধারীদের সম্পর্কে আল্লাহ বলতেছেন সূরা তাহরিম 8 নম্বরে আয়াতে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। কিয়ামতের দিন নবী রাসূল এবং তার অনুসারী প্রকৃত ইমানদারদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করব না। প্রকৃত ইমানদারের পরিচয় আল্লাহ পাক তুলে ধরতেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের সঙ্গে থাকবে দুইটা নূর। একটা নূর তার কলবে, এই যে ঈমানের নূর যেটা তওবা করে সে পাইছে, আর একটা নূর কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে তার নূরের আমলনামা দেবেন। এই দুইটা নূর তার সঙ্গে চলতে থাকবে। এই দুইটা নূর যার কাছে আছে, আল্লাহ পাক তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। তারা চলতে থাকবে নূর সহকারে। যারা নূর পায় নাই, একই জামানার লোক, একই সাথে বসবাস করেছি, সবাই পরিচিত, তখন সে আব্দুর রহমান আব্দুর রহিমকে ডেকে বলবে, ও ভাই, তুমি নূর পাইছো, আমি পাইনি, তুমি একটু দাঁড়াও, আমি তোমার নূর দিয়ে রাস্তা থেকে একটু ভক্তি তো এই সামনে এগোই। তখন আল্লাহ পাক তাকে ধমক দেবেন সূরা হাদীদ 13, 14, 15 নম্বর আয়াত। বিলাল ভাই, ওই যে শব্দ আসতেছে, মিউট মিউট করে দেন, শব্দ আসতেছে। তখন আল্লাহ পাক তাকে ধমক দিয়ে বলবেন, পিছনে ফিরে যাও, নূর সংগ্রহ করে নিয়ে আসো। এখানে আমার হুকুম ছাড়া কোনো ব্যক্তি কারো কোনো সাহায্য করতে পারবে না। ওই মানুষটা ভয়তে দাঁড়ায় যাবে, নূরধারীর সামনের দিকে চলে যাবে। যখন দুই দল আলাদা হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুমের দেওয়াল তৈরি হবে। এই দেওয়ালের মাঝখানে দরজা থাকবে, দরজা দিয়ে দেখা যাবে নূরধারীরা সামনে চলে যায়, আর যারা নূরবিহীন তারা দেওয়ালের বাইরে আটকা পড়ে যাবে। এই দেওয়ালের ভিতরে যারা নূরধারী চলে গেল, তাদের উপরে রহমত নাজিল হতে থাকবে। আর যারা বাইরে আটকা পড়ে গেল, তাদের উপরে আযাব নাজিল হতে থাকবে। তখন তারা ডেকে ডেকে বলবে, ও আব্দুর রহিম ভাই, আমরা তো একসাথে মাদ্রাসা মসজিদে নামাজ পড়েছি, আমাদের সাথে একসাথে রোজার ইফতার করেছি, আমি টাকা পয়সা ছিল, বছর বছর গরু কুরবানি দিছি, কোটি কোটি টাকা যাকাত দিছি, 7 বার হজ করেছি, মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার তো অনেক আমল বেশি, নেকি তো আমার পর কথা ছিল, তুমি তো মাত্র 2টা আমল করেছো, শুধু নামাজ পড়েছো আর রোজা রাখিছো, এইটুক জানি, কিন্তু আমি তো তোমার চেয়ে আমল অনেক বেশি করেছি। আমি নূর পাওয়ার কথা ছিল, কিন্তু আমি নূর পাইলাম না, তুমি নূর পেলে কারণ কি? তখন আল্লাহ পাক তাকে জানিয়ে দিবেন, অহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি অহুদু ইলা সিরাতিল হামিদ। সূরা হজ 24 নম্বর আয়াত। ও বান্দা, শুনে রাখো, ওই আব্দুর রহিম তো কলেমায় তো এবার হিদায়াত প্রাপ্ত, প্রশংসিত প্রভুর দিকে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত। তাহলে সিরাতাল মুস্তাকিম পাইতে গেলে কলেমায় তো এবার হিদায়াত পাওয়া লাগবে। কলেমায় তো এবার হিদায়াত পাইতে গেলে 3টে কাজ করা লাগবে। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমাল বিল আরকান, শর্ত পূরণ করে কাজে পরিণত করতে হবে। এই শর্তগুলো দেয়া আছে সূরা 64 নম্বর আয়াতে। 1 নম্বর, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আমি রাসূলের জন্য পাঠিয়েছি, আমার নির্দেশ, আমার পক্ষ থেকে আমার রাসূল যেসব শরীয়তে বিধিবিধান জারি করে অবশ্যই তোমরা সেটা মান্য করবে, অর্থাৎ শরীয়তে বিধিবিধান মেনে চলা। 2 নম্বর, নিজের গুনার কারণে নিজেকে গুনাহগার হিসেবে স্বীকার করতে হবে। 3 নম্বর, জাউকা, রাসূলের দরবারে যেতে হবে। সাহাবারা রাসূল পাইছে, রাসূলের দরবারে গেছেন, আমরা কোথায় যাইব?
আমরা যাব নায়েব রসুলের দরবারে, আস্তাগফিরুল্লাহ, তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করব। আস্তাগফিরুল্লাহুর রাসূল, রসুলের বর্তমানে নায়েব রসুল আমাদের জন্য তার কাছে আল্লাহর কাছে গুনাহ মাফির সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, এই পাঁচটি শর্ত যদি কোনো বান্দা পূরণ করতে পারে, আল্লাহ পাক বলেন আমি লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে আমাকে পাবে। আল্লাহ পাক থেকে মাফ করে দিয়ে রহমতের কোলে তুলে নেবেন। আল্লাহ পাক যখন কাউকে রহমতের কোলে তুলে নেন, তাকে সৃষ্টি জগতে সবচেয়ে বড় নিয়ামত দান করেন, তার নাম হিদায়াত। আল্লাহ পাক যাকে হিদায়াত দেন, কি দেন? ইয়াহদি আল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ যাকে হিদায়াত দেন, হিদায়াতের নূর দেন। সরাসরি আল্লাহ পাক হিদায়াতের নূর দেন না। রিসালাতের জামানায় নবী রাসূলদের মাধ্যমে সাহাবারা পাইছে, বেলায়েতের জামানায় আমরা ওলি মুর্শিদের মাধ্যমে পাবো। সূরা কাহাফ 17 নম্বর আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হিদায়াত দিই সে হিদায়াত পায়, আমি আল্লাহ যাকে হিদায়াত দিই ওলিয়ে মুর্শিদের মাধ্যমে হিদায়াত দেই। যার মুর্শিদ নাই সে পথভ্রষ্ট, সে হিদায়াত পায় নাই। এই ওলিয়ে মুর্শিদ হলেন ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে পাশ করেছেন। যিনি পাশ করেছেন তাকে আল্লাহ পাক ওলিয়ে মুর্শিদের মর্যাদা দিয়ে নূর বিতরণের দায়িত্ব সৃষ্টি জগতে দিয়ে দিয়েছেন। আমরা তার মাধ্যমে তওবা করলে আসমানি নূর আমরা পেয়ে থাকি। এই ওলিয়ে মুর্শিদের মাধ্যমে যদি আল্লাহ কাউকে গুনাহ মাফ করিয়ে খাস নূর হিদায়াতের নূর দান করেন, আল্লাহ পাক তার কলবের সিল কেটে দেন। আল্লাহ পাক থেকে নূর দান করেন, নূর নিয়ে সেই কলবের ভিতরে প্রবেশ করে। তার নফস ছিল নফসে আম্মারা, সুদূরের মাধ্যমে অবস্থান করত, এখন নফসের লাওয়ামা হয়েছে, এখন এই নফসে যে নসরের মাধ্যমে চলে গেছে। এইভাবে নফসের 7টি স্তর আছে, কলবেরও 7টি স্তর আছে। আমাদের মাধ্যমে 7টি স্তর পার হয়ে নফসের মাকামে যখন যায়, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহর সিফাত তার নফসের সঙ্গে মিশে যায়। আল্লাহ পাক নিজের গুণ ওই ব্যক্তির ভিতরে দেখতে পান, তখন আল্লাহ পাক তার জাতের সঙ্গে শামিল করে নিয়ে তাকে আল্লাহ পাক ওলিয়ে মুর্শিদের দায়িত্ব দিয়ে সৃষ্টি জগতে খেলাফত পরিচালনে, খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে দেন। তখন ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নবীর নায়েব হয়ে সৃষ্টি জগতে এই ইসলামের দাওয়াত দেয়, নূরের দাওয়াত দেয়। এইভাবে আমরা সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত হব। আল্লাহ পাক যদি আমরা চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের দান করবেন, এটা আল্লাহ বলে দিলেন। তাহলে ভাইয়েরা আমার, যদি আমরা চেষ্টা করি সঠিক পথ পাওয়ার জন্য, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ পাক অবশ্যই আমাকে মিলাবেন যেভাবে হোক। অনেকে ইস্তেখারার মাধ্যমে নাম্বার পাইছে, অনেককে আল্লাহর নবী স্বপ্ন দেখাইছে মদিনার জামাতে যাও। তা এগুলো হচ্ছে আল্লাহ পাক এইভাবে যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে জায়গা মতো পৌঁছায় দেবে। যদি আপনার নিয়ত খালেস না হয়, আপনি শত চেষ্টা করলেও কাজ হবে না, নিজে বেশি বুঝলে কাজ হবে না। সিরাতাল মুস্তাকিম সরল পথ, এই সরল মানুষের জন্য। যারা সরলভাবে বুঝবে আল্লাহ পাক সরলভাবে তাদের দিয়ে দেবে। তারা সরলভাবে বুঝবে না। মুসা আলাইহিস সালামের জামানায় ওই যে একটা লোক খুন হয়েছিল, তখন মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলতেছে তার উম্মতরা, হে আল্লাহর রাসূল, আমাদের এলাকায় একটা লোক খুন হয়েছে, এরা তো বিভিন্ন লোককে দোষারোপ করতেছে, আপনি বলে দেন যে এই লোকটাকে কে খুন করেছে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ তুলে আল্লাহ পাক বললেন, হে মুসা, ওদেরকে বলো একটা গরু জবাই করে একটা গোস্তের টুকরা তাদের বুকের উপরে রাখতে, লাশের লাশ বলে দেবে কে তাকে মারিছে। তখন উম্মতরা বলতেছে, তা নবী, সে গরুটার রং কিরকম হবে, তার সিং কিরকম হবে, তার পাও কয়খান হবে, তার চোখ কিরকম হবে, তার পশম কিরকম হবে। আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিছে যে এই সাথে মিলতে হবে। তখন সেই গরু তো আর খুঁজে পায় না, খুঁজতে এলাকায় যায়, তাকে একটা যুবক ছেলে গরু পালিছে, তার গরুটা মিলে গেছে এর সঙ্গে। তখন যাই বলছে, ভাই গরুটা আমাকে দাঁত দিলে হবে না, আমাকে বিশেষ দরকার। আর দিতে পারি, আমার অনেক দাম দিতে হবে, কি চাও তুমি বলো, আমরা দেবো। গরু জবাই করে গরুর চামড়া সেলাই করে আমি ব্যাগ বানাবো বস্তার মতো, ওর ভিতরে সোনার মোহর যত কটা ধরে আমার সব দিতে হবে, তাহলে আমি তোমার গরু দেবো। দায় থেকে গেছে না, বেশি বুঝতে যায় কিন্তু ধরা খেয়ে গেছে। যদি সহজে বলতো যে কোনো একটা গরু জবাই করলে হয়ে যেত। যখন আল্লাহর সাথে ফতোয়াবাজি করতে গেছে, ওমাকার আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর সঙ্গে যদি তোমরা ফতোয়াবাজি করতে যাও, আল্লাহ ফতোয়া দিয়ে দেবে। এবার বুঝে আসো, এই জন্যই সিরাতাল মুস্তাকিম যারা সহজে সরলে বিশ্বাস করবে সহজে পেয়ে যাবে, আর যারা সরলভাবে বিশ্বাস করবে না নিজের ফতোয়ায় নিজে পড়ে যাবে। এই বর্তমান জামানার আলেমরা নিজের ফতোয়ায় নিজে পড়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি এই রাস্তায় চলে সফলতা লাভ করেছে, তুমি তার সঙ্গী হয়ে যাও যদি আল্লাহ প্রাপ্ত হতে চাও। আলিম সাহেবরা খোঁজে উনি কি পাস, মুফতি না মাওলানা না মুহাসসির কোরআন। আরে মুফতি মুহাসসির আল্লাহর কাছে দাম আছে নাকি? এই সার্টিফিকেট কি আল্লাহ দেয়া? যে ব্যক্তি পবিত্র হয়েছে তওবা করে, যাকে আল্লাহ পাক ঈমানের নূর দান করেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার কলবে জিকির জারি হয়েছে, ঈমানের নূর পাইছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মুমিনের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই ব্যক্তি যদি মারা যায়, ইমানের সঙ্গে মউত হলো, এরপরে হচ্ছে মহসেন।
বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 112 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে আত্মশুদ্ধি লাভ করে তার আত্মাকে, নফসকে আল্লাহর কাছে সমর্পণ করলো, আল্লাহ পাক খুশি হয়ে তার নফসকে কবুল করে নিয়ে তার উপরে ইহসান করলেন। কি ইহসান? ও বান্দা, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আছি তোমার জন্য। এই অভয় দানকারী, যে ব্যক্তিকে অভয় দান করলেন, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভয় পাইছেন। এই অভয় পাওয়া মানে এহসান করা। এই এহসান প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মোহসেন। এই মোহসেন হচ্ছে 2 নম্বর সার্টিফিকেট। 3 নম্বর সার্টিফিকেট হচ্ছে ওলি। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা কোনো কালে চিন্তিত হবে না, না ইহকালে না পরকালে। এই ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ পাক ওলি সার্টিফিকেট দিয়েছেন। 4 নম্বর সার্টিফিকেট হচ্ছে সূরা কাহফ 17 নম্বর আয়াতে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হিদায়াত দিই সেই হিদায়াত পায়, আমি আল্লাহ যাকে হিদায়াত দেই না তুমি দেখবে তার কোনো ওলিয়ে মুর্শিদ নাই। মানে ওলিয়ে মুর্শিদের মাধ্যমে আল্লাহ হিদায়াত দেন। ওলিয়ে মুর্শিদ কাকে বলে? ওলি মানে অভিভাবক। মুর্শিদ তিনি নূরের মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। তার কাছে এলেমও থাকবে, নূরও থাকবে, এবং তিনি এই রাস্তায় চলে সফলতা লাভ করেছেন। এমন ব্যক্তিকে আল্লাহ পাক ওলি মুর্শিদ হিসেবে নির্বাচিত করেন। তার মাধ্যমে আমরা এই সৃষ্টি জগতে হিদায়াতের নূর পাই। তাহলে এখন মোমেন, মোহসেন, ওলি, ওলিয়ে মুর্শিদের 4টি সার্টিফিকেট আল্লাহর। যদি একটাও থাকে আপনি ছাড় পাবেন, কিন্তু এর একটাও যদি না থাকে, মুফতি সার্টিফিকেট আপনার আলমারিতে থাকবে, মৌলানা সার্টিফিকেট আপনার বোর্ডে থাকবে, মুফাসসির কোন সার্টিফিকেট আপনার তাকের পরে থাকবে। আজরাইল একটাও দেখতে যাবে না। ঈমান আছে কিনা এটা দেখবে। ঈমান আছে, একবার শিশুর মতো মায়ের কোলে দুধ খেয়ে ঘুমায় যায় যেরকম শিশুরা, ওই রকম মৃত্যু আপনার দেবে, কষ্টই পাবেন না। আর মোহসেন হলে তো আল্লাহ ভক্তরা ডাক দিয়ে নিয়ে যাবে। মোহসেনের সঙ্গে আল্লাহর সঙ্গে কি বন্ধুর সম্পর্ক, আল্লাহ ভক্তরা ডাক দিয়ে নিয়ে যাবে। আজরাইল এসে ঘোর বেয়া চলে যাবে, রু ভাবে কই ডাক দিয়ে নিয়ে চলে যাবে। এইরকম অবস্থা। এগুলো হচ্ছে বাতেনি কথা, শরীয়তে এগুলো বলতে হয় না, কিন্তু হয়ে যায় অনেক সময়। দেখা যায় এই যে যারা তরিকা করে তারা তাদের রু বাইর করতে পারে। দড় এখানে বসে আছে, দেহ বসে আছে, রু চলে গেছে, আর সে আসেনি, রু চলে গেছে আল্লাহর সান্নিধ্যে, তাহলে এর সঙ্গে যোগাযোগ আছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটার নামই তো মারিফত। যখন সে আল্লাহর সঙ্গে মিলে গেল, সে যে আল্লাহর প্রতিনিধি, তার ভিতর থেকে আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর ক্ষমতা তার ভিতর থেকে প্রকাশিত হবে। তাকে বলে ওলিদের কারামত, নবীদের মোজেজা, প্রতিনিধিত্বের ক্ষমতা। তো এই ক্ষমতা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই ক্ষমতা যাকে আল্লাহ পাক দান করেন সে জাতে ফানা হয়েছে, তা নাহলে এই ক্ষমতা তার থেকে প্রকাশিত হবে না। তাহলে এখন এই যে 4টে সার্টিফিকেট আল্লাহ, আপনি এর একটা অর্জন করেন যদি বাঁচতে চান, কিন্তু ওই দুনিয়ার সার্টিফিকেট আল্লাহ দেখতে যাবে না। ওই সার্টিফিকেট আল্লাহর কাছে কোনো দাম নেই। আপনার কলবে সিল মারা আপনার সমস্ত গুনায় পরিণত হবে। আল্লাহ পাক বলেই দিয়েছেন তওবা 125 নম্বর আয়াত। এখন আপনি যদি এখানে অবহেলা করেন আপনার ক্ষতি হবে। আমরা বলার কাম বলে দিলাম, যারা উপকার পাইছে, যারা এইগুলো পাইছে, বুঝিছে, তাদের কাছে আপনি জেনে দেখতে পারেন এরকম কিছু আছে কিনা। কোরআনের আয়াতে তো আল্লাহ বলেছেন। এরপরে আপনি আরো জেনে দেখতে পারেন এরকম আছে কিনা। তবে হক্কানি আলেমের কাছে জানবেন। কিতাবি আলেমের কাছে জানলে কিতাব আলেমরা মারিফত বোঝে না। একটা লোক, এই লোকটা যখন সে মারিফতের জগতে ঢোকে তখন আল্লাহ রসুলদের সঙ্গে তার দেখা হয়। সূরা নিসা 69 নম্বর আয়াত, ফাউলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যদি তুমি সঠিক সিরাতুল মুস্তাকিমে চলো, ওই সিরাতুল মুস্তাকিমে ঢুকলেই তুমি নবী, সিদ্দিক, শহীদ এবং ওলিদের সঙ্গে তোমার দেখা হবে। তারা এই সিরাতুল মুস্তাকিম পেয়ে গেছে, নবীর সঙ্গে দেখা হয়, সিদ্দিকিনদের সঙ্গে দেখা হয়, ফেরেশতাদের সঙ্গে দেখা হয়, জিনদের সঙ্গে দেখা হয়। যারা দুনিয়া থেকে চলে গেছে, যেসব রূহ দুনিয়াতে আসে নাই, সমস্ত রুহানিয়াতের সঙ্গে তার দেখা হয়। 4টে জগতের সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। আউয়াল আখির জাহের বাতিন, এই 4টে জগতের যে পর্দা আছে, যেটা আমাদের এই চক্ষু দেখে না, ওই পর্দা আল্লাহ তুলে দেয়। তারা যেরকম কবরে আল্লাহরে দেখে, সেরকম আসমানে যে রূহ রয়েছে তাদের দেখে। যেরকম জিন দেখে সেরকম ফেরেশতা দেখে। তো এই যে নিয়ামত আল্লাহ মুসলমানদের জন্য, কিন্তু আমরা বেশি বোঝার কারণে এই নিয়ামত থেকে আমরা দূরে। অন্তরটা সরল করেন, খাস মুর্শিদের মাধ্যমে তওবা করেন, দেখবেন যে পেয়ে যাবেন, আল্লাহ দিয়ে দেবে আপনাকে। একবার করেই দেখেন, না হলে ফিরে যাবেন। না শিরিক হয়ে গেছে আমি করবো না, ফিরে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শিরিক করে দূরে থাকবেন। এর শিরিকের ব্যবহার কি? আর শিরিক আপনি কতটুকু বোঝেন? শিরিকে জলি, শিরিকে কবি, শিরিকে আকফা। শিরিকে জলি আপনি বোঝেন, মূর্তি বোঝা হারাম, আল্লাহর সঙ্গে শরীক করবো না হারাম, এই হারাম সেই হারাম, এগুলো শিরিক। শিরিকে কবি বলেন তো কি?
তত জানবেন না আপনি। একটা লোক আপনার সামনে নামাজ পড়তেছে, সিজদা দিছে, একটা মরছে আল্লাহরে, আর একটা চিন্তা করেছে বাড়ি মেহমান হয়েছে, তাড়াতাড়ি জিলাপি কিনে নিয়ে বাড়ি যেতে হবে, দই কিনে নিয়ে বাড়ি যেতে হবে, আল্লাহু আকবার, সিজদা গেল কোথায়? ওই দোকানে। এ খুবই শিরিক, মাটিটাকে নামাজ পড়তেছে, আসলে সেই নামাজে কিন্তু শিরিক করে ফেলাইছে। শিরিক আকফা কি? সূক্ষ্মাতি সূক্ষ্ম শিরিক। তো প্রত্যেকটা মানুষ করে। সেটা কি? একটা মানুষের পরিচয় কি? আমি, আমার রুহ, আমার দেহ। কয়জন? তিনজন। আল্লাহ কয় একক। আল্লাহ একক, আল্লাহ একক পছন্দ করে, তাওহীদ পছন্দ করে, আল্লাহ কোনো শিরিক পছন্দ করে না। বান্দা তুমি তাওহীদ হয়ে আসো। দেহ বানাইছে কি দিয়ে? আগুন পানি মাটি বাতাস। আগুন পানি মাটি বাতাস কি দিয়ে বানাইছে? অণু পরমাণু। অণু পরমাণু কি দিয়ে বানাইছে? নূর। সে নূর কার? আল্লাহর। তাহলে আপনার দেহ ভাঙ্গিয়ে নূরে পৌঁছতে হবে। রুহ তো নূর আছে, তাহলে দেহ রুহ একাকার হয়ে গেল, নূরে নূরে মিলে গেল, তাহলে দুই মিলে এক হয়েছে। আরো এক আছে নফস। এই নফস হচ্ছে আল্লাহর নূর। ওই নফস যখন শুদ্ধ হবে, আল্লাহর সেফাতের বিকাশ হবে, তখন হবে নূরান্বিত। এই দুই নূর একত্র হয়ে একক হয়ে যাবে। তিনি মিলে এক হলে তাওহীদ তাকে বলে, রাখিও স্মরণ। এই তাওহীদ হলে আল্লাহ পাক আপনাকে কবুল করবে। এই শিরকে আকফা বলে একে। এই শিরিক কোন হুজুর করে না? সব হুজুর করে। এটাকে বোঝো দিতে পারবে না, তার কারণ হাকিকত সম্পর্কে হুজুরের জ্ঞান নাই। অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়াতু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। কিতাব অনুযায়ী জ্ঞান দেবেন, মানে শরীয়ত। ওয়াল হিকমা, মারিফতের জ্ঞান দেবেন, যেগুলো আমি বললাম। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, হাকিকতের জ্ঞান শিক্ষা দেবেন যা তোমরা জানতে না। ইলমে ইলাহি যাকে বলে, যে জ্ঞান দিয়ে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, ওই জ্ঞান শিক্ষা দেবেন। তাহলে ইলমের 3টে স্তর আছে, আপনি জানিছেন, একটা আর 2টা বাকি। যখন আপনি কোরআনের তাফসীর করবেন, আপনার মতো হবে, আল্লাহর মতো হবে না। যেরকম আপনি তাফসীর পড়লে আপনি পাবেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আমি আল্লাহকে পাওয়ার জন্য যে কেউ সাধনা করে, চেষ্টা করে, কোশিশ করে, মুজাহিদা করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার রাস্তার সময় তারা দেখিয়ে দিই। আমি আছি মুহসিনিনের সঙ্গে। মুহসিনিন মানে আপনার কিতাবে লেখা পাবেন সৎকর্ম পরায়ণশীল, সত্যবাদী। এই দুইটার একটাও ঠিক না। আল্লাহ পাকের তাফসীর করে দিয়েছে, আপনাকে সেইটা ধরতে হবে। আমাদের করা তাফসীরে কাজ হবে না, তাহলে আপনি রাস্তা পাবেন না। এই আল্লাহ তাফসীর কোনটা? আল্লাযী বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। যে ব্যক্তি নফসকে পবিত্র করে, আল্লাহকে আত্মাকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করেছে, আল্লাহ তার নফসকে পবিত্র দেখে নিজে কবুল করে নিয়েছেন, ওই ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। আল্লাহ পাক তার উপরে ইহসান করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ইহসান প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। তা আল্লাহর তাফসীর নেব না আপনার তাফসীর নেব? কোনটা নেব? আল্লাহ। তো আমরা আল্লাহ পাক যে ইলমে মারিফত, ইলমে হাকিকতের তাফসীর আল্লাহ নিজে করে দিয়েছেন আয়াত দিয়ে। আমরা এটা শরীয়তে আনলে সামঞ্জস্য হবে না, মানুষ বিভ্রান্ত হবে। এই জন্যে 3 স্তরে ইলম শিখে তাফসীর করতে হবে, তাহলে সঠিক তাফসীরটা আসবে। তাহলে মানুষ তা বললে হিদায়াতের রাস্তা পাবে। আর যদি আমি শুধু শরীয়তে ইলম শিখে তাফসীর করি, আমি হইলাম বিদ্বান। বিদ্যা দিয়ে তাফসীর করলে এটা কিন্তু ইলমে মারিফত, ইলমে হাকিকত এখানে গুপ্ত হয়ে যাবে। তো এই জন্যে আমরা যে বড় বড় হুজুরদের তাফসীর পড়ি, কিন্তু এখানে মারিফত, ইলমে হাকিকত না থাকার কারণে আমরা যত বড় আলেম হই না কেন, আল্লাহ প্রাপ্ত হতে পারে না, আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই হয় না। তো অনুরোধ করব, আমরা যারা মুসলমান, অন্তত নিজের পিঠ বাঁচানোর জন্য হলেও তওবা করে, 5 মিনিট লাগে মোটে তওবা করতে, তওবা করে অন্তত জীবনের গুনাহ মাফ করায় হিদায়াতের নূর প্রাপ্ত হয়ে আল্লাহ কলব জিন্দা করে আল্লাহর কাছে ফিরে যাই, তাহলে আমি বেগুনাহ জাতি বললাম। তার গুনাহ নেই, সে তো জান্নাতি। তার গুনাহ নেই, সে জান্নাতি। মাত্র 5 মিনিট লাগে তওবার গুনাহ আদায় করতে। তোর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সে জান্নাতি। তো এখন জান্নাতি হতে তো বড় বড় আমল করা লাগে না, মর্যাদা বাড়াতে আমল করা লাগে। জান্নাতি আল্লাহ করে দিলেন, কোন জান্নাতে আমি যাবো? এখান থেকে আমার অর্জন করে যেতে হবে, শুধু ফেরদাউস চালিতে হবে না। দাম কত জানো? এইখান থেকে মর্যাদা লাভ করে যেতে হবে। মর্যাদায় আমাকে নিয়ে যাবে, এটাই নেই, আমি চাইলে কাজ হবে না। এইভাবে আমরা সঠিক পদ্ধতিতে আমল করে নিজেকে তৈরি করব। নিজেকে যদি তৈরি করতে পারি, আল্লাহর মেহেরবানি, বুজুর্গানে দিনের দোয়ার বরকতে, আল্লাহর হাবিবের মহব্বতে, মদিনার জামাতের ওসিলায় আমরা অবশ্যই সফলতা লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে মদিনার জামাতে টিকে থাকার তৌফিক দেন এবং এই সত্যকে জানার ও বুঝার তৌফিক দেন বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত হবে, একবার ফাতিহা, 3 বার ইখলাস পড়ি। الحمد لله رب العالمين
الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي ولمن تولد لأستاذنا ولمرشدنا ولشيخنا ولمشايخنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع كريم مجيب الدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. ও মাউদ মেহেরবান পরওয়ারদিগার, আমরা কয়েকজন গুনাহগার বান্দা তামাম জিন্দেগির গুনার বোঝা নিয়ে করবাসা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। মেহেরবানি করে আপনার প্রিয় হবিবের মহাব্বতে, আপনার প্রিয় বান্দাদের নেক দরবরকতে, মুর্শিদ কেবল রাসূলের দরবরকতে হাতগুলিকে শাহী দরবারে কবুল করে নিন। আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলিকে মেহেরবানি করে মাফ করে দিন। এই মাহফিলে যা কিছু আমল হয়েছে ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে শাহী দরবারে কবুল করে নিন। দরবারে ইলাহিতে যদি কোনো সওয়াব কোনো নেকি মঞ্জুর করে থাকেন বেশুমার বাড়িয়ে দিয়ে দয়াল নবীজির পাক রওজায়ে সোনার মদিনায় পৌঁছে দিন। নবীদের আহল পরিবার সাহাবা সাহিবিন তাবেঈন খুলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহহারাত উম্মাতুল মুসলিমিন আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম সিদ্দিকিন সালিহিন শুহাদা বুজুর্গানে দ্বীন বড় ইমাম तमाम দুনিয়ার মাটির নিচে যত আশিকের রাসূল সত্য প্রেমিক সৃষ্টিকুল সে আছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন। যত হক তরিকার শাইখ মাশাইখ অনুসারী হক মাযহাবী ইমাম তার অনুসারী কবর জগতে চলে গেছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন। রব্বুল আলামিন ফুরফুরা সিলসিলায় যত পীর আউলিয়া আশিকিন জাকিরিন কবরে সে আছেন প্রত্যেকের পাক প্রিয় পৌঁছে দিন। আর রব্বুল আলামিন মদিনার জামাতে যত শাইখ মাশাইখ আশিকিন জাকিরিন মুহিব্বিন তালিবিন কবর জগতে চলে গেছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন। আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দিন। চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন মদিনার জামাতকে মহব্বত করে, মদিনার জামাতের আমল করে, মদিনার রাসূলকে ভালোবাসে, আল্লাহ সকলের উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন। আমাদের মাতা পিতা মা মুরব্বি আত্মীয় স্বজন বড় প্রতিবেশী বংশের মন্ত্র মহব্বতের মানুষ নিকট আত্মীয় দূর আত্মীয় ভাই বন্ধু পীর উস্তাদ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলের ভিতরে এলাকার ভিতরে দেশের ভিতরে বিশ্বের বুকে যত মানুষ ঈমান নিয়ে কবরে গেছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন। আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দিন। চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। আমরা গুনাহগার বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে নিন। মদিনার জামাতের পরিপূর্ণ ফয়েজ বরকত নিয়ামত নেজবাদ নসিব করুন। সবকের পরিপূর্ণ আলদান করুন। সবককে আমাদের জন্য সহজ করে দিন। ইবলিস রূপী জিন রূপী মানুষ রূপী শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন মাহফিলে যারা আসতে পারে নাই আসার তৌফিক দিন, তাদের কাছেও মাহফিলের ফয়েজ ও বরকত পৌঁছে দিন। আল্লাহ যারা উপস্থিত আছে আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সেভাই কুল্লিয়া নসিব করে নেক হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন যারা অভাবগ্রস্ত আছে অভাবকে মিটিয়ে দিন। দেনাগ্রস্তকে দেনা পরিশোধ করার তৌফিক দান করে দিন। হালাল রুজির মাঝে খয়র ও বরকত দান করে দিন। আল্লাহ রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন মোবাইলে শামিল আছেন তাদেরকে শামিল করে নিয়ে কবুল করে নিন। মাহফিলের ফয়েজ বরকত তাদের কাছে পৌঁছে দিন। মাওলা সকলের দিনের নেক মাকসুদ পুরা করে দিন। তা রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন মেহেরবানি করে দোয়াগুলিকে কবুল করে নিন। যারা তাবারকে শরীক হয়েছেন তাদের ত্যাগ ও কোরবানিকে কবুল করে নিন। সবখানি তাদের পূর্বপুরুষের রৌবাকে পৌঁছে দিন। আল্লাহ তার হালাল রুজির মাঝে খয়র ও বরকত দান করে দিন। আমরা যারা দিন শিক্ষার চেষ্টা করতেছি জেহেন শক্তি বৃদ্ধি করে দিন। সঠিক উপকারী ইলম শিক্ষা করার তৌফিক দান করে দিন। আল্লাহ জিয়ারতে রাসূল দিদার ইলাহি অর্জন নসিব করে দিন। আল্লাহ রব্বুল আলামিন খাস করে এই মদিনার জামাতের এই সত্যকে মাওলা সমস্ত সৃষ্টি জগতে পৌঁছে দিন। যারা সত্যের সন্ধানী তাদেরকে সত্যের সন্ধান দিয়ে দিন। মাওলা রব্বুল আলামিন আপনার হাবিবের মহব্বতে আপনার প্রিয় বান্দাদের নেক দরবরকতে মুর্শিদ কেবল ওসিলায় দরবরকতে আমাদের দোয়াগুলিকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।